সকাল 11টা হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু খাই নাই। ফজরের নামাজের পরে ঘুমাইছিলাম। 11টা হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল, কিন্তু রুমের মধ্যে কিছু নাই। তারপরে দেখলাম প্রচণ্ড খিদা লেগে গেছে, তো চলে যেতে হবে হোটেলের মধ্যে। হোটেলে গিয়ে নাস্তা করতে হবে। তারপর মসজিদের পাশে বসে প্রথমে পানি খেয়ে নিলাম, মুখ টুক দিয়ে পানি খেয়ে নিলাম। তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছি হোটেলের দিকে। কিন্তু ভাই বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম, আমি উপর দিয়ে যাইতে পারতেছিলাম না। এত পরিমাণে গরম যা বোঝানো অসম্ভব। যাই হোক, তারপর হোটেলের কাছে গিয়ে দেখলাম ইন্ডিয়ান একটা ভাই বসে আছে, তারপর বাংলাদেশি একটা ভাই বসে আছে। তাদের সাথে কথাবার্তা বলে ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পর দেখলাম আরেকটা বাঙালি ভাই বসে আছে। সো ওনার সাথেও একটু ভালো করে কথা বলে কিচেনের মধ্যে দেখলাম বাবুর্চি কাজ করতেছে। তো উনি বলতেছে কেমন আছো ভাই, উনি মজা করে বাংলাতে কথা বলে, কারণ উনি হচ্ছে হিন্দি। যাই হোক, তারপর ওনার কাছে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর আয়নাতে দেখতেছিলাম আমাকে কেমন লাগে, দেখলাম ভালোই লাগতেছে। তারপর গুম গুম চোখে বসে বসে অপেক্ষা করতেছিলাম, কারণ অর্ডার দিছি, এখন তারা রুটি বানাবে, তারপর আমার কাছে নিয়ে আসবে। তো ভাবলাম অপেক্ষা করে লাভ কি, আমি বসে বসে ওনাদের মেনুটা দেখি। যদিও মেনু থেকে আমি কিছু অর্ডার করবো না, গরিব মানুষ, শুধু রুটি আর ডালই খাবো। তো অবশেষে চলে আসলো আমার কাছে রুটি এবং মুগ ডাল। যাই হোক, ওনাদের ডাল এবং পরোটা খুবই ভালো লাগে। তো এখন আমি খাওয়া শুরু করে দেবো। সাথে দুইটা পানি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে হোটেলের না, এগুলো আমি মসজিদ থেকে নিয়ে আসছি, কারণ হোটেলে ভাই পানি কিনে খাইতে হয়। সো আমার কাছে যেহেতু পানি আছে, তাই আমি সাথে করে নিয়ে যাই। একটা কথা বলতেই হবে ভাই, তাদের রুটি এবং ডাল অনেক মজাদার হয়ে থাকে, অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক ভালো হয়ে থাকে। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ, এবার আমি পানি খেয়ে নিলাম। তারপর চলে আসলো চা। চা না হলে তো ভাই হয় না, কারণ চোখে এত ঘুম, চা না খাইলে ঘুম যাবেই না। তারপর আমি চা খেয়ে নিলাম টপ টপ করে।